জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিরামিষ রেসিপি করে দেখাবো। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু, লাউ আর বড়ি। ওভেনে কড়াইটা চাপিয়ে দিলাম, দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে আমি তেলটা গরম হওয়ার পরে বড়িগুলো ছেড়ে দিলাম। বড়িগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। সবকটা বড়ি আমার দেওয়া হয়ে গেছে। বড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি পুরো রেসিপিটা কমপ্লিট করে নেব। এই তেলের মধ্যে একটা গোটা তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। যখন স্মেল বেরোতে শুরু করবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে কী হবে, আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা কুচি। দিয়ে সমস্ত আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 4টি চেরা কাঁচা লঙ্কা। এবারও আমি সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। হলুদটা মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব ধনে গুঁড়োটা, 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মশলাটা আমার কষানো রেডি হয়ে গেছে। সবজি দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউটাকে দিয়ে দেব। সমস্ত লাউটা লাউটা দিয়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে লাউটা কাটলে কী হবে, ভালো করে মজে যাবে। তরকারির সঙ্গে লাউটা ভালো করে মজে গেলে তরকারির টেস্টটা বেড়ে যায়। সমস্ত মশলার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। সমস্ত উপকরণগুলো আমি একবার ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও একবার ঢেকে দেব। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। ঢাকনাটা খুলে দিলাম। এবারে আমি আগে থেকে ভিজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বড়িটা আমার দেওয়া হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তরকারিটা প্রায়ই কমপ্লিট হয়ে এসছে আমার। এবার ফিরে এলাম। এসে আর একটু নাড়ি চাড়িয়ে দেবো। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।
ধন্যবাদ।